প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ার আগে ইস্তফা জটে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা আসনে তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মন। 16 মার্চ ইস্তফাপত্র জমা দিলেও চাকরির ইস্তফা মঞ্জুর না হওয়ায় রেলের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের দ্বারস্থ হয়েছেন তৃণমূল প্রার্থী। ইস্তফা না মঞ্জুর হওয়াতেই আদালতের দ্বারস্থ হয়েছেন স্বপ্না বর্মন। তাকে তৃণমূল এবারে প্রার্থী করেছে এবং রাজগঞ্জ বিধানসভার আসনে তৃণমূল প্রার্থী তিনি। কিন্তু সেই ক্ষেত্রে 16 মার্চ ইস্তফাপত্র জমা দিলেও চাকরির ইস্তফা মঞ্জুর করা হয়নি, জানি তিনি এবার আদালতের দ্বারস্থ হয়েছেন। সুজিত দে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। সুজিত, স্বপ্না বর্মন তিনি প্রার্থী হয়েছেন তৃণমূলের, কিন্তু সেক্ষেত্রে তার ইস্তফাপত্র নিয়ে এবার তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন, ঠিক কি নিয়ে জটিলতা? দেখো, জলপাইগুড়ি রাজগঞ্জ বিধানসভায় কিন্তু ক্যান্ডিডেট হয়েছে স্বপ্না বর্মন। তারপরেই কিন্তু একটা জটিলতার মধ্যে এসেছিল। তিনি কিন্তু যে রেলওয়ে, সেই রেলওয়ের চাকরি কিন্তু ইস্তফা দেয়, সেই ইস্তফা দিয়ে কিন্তু তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসে প্রার্থী হন। সেই ইস্তফা নিয়ে কিন্তু একটা জটিলতা শুরু হয়। তার কিন্তু ইস্তফাপত্র জমা দিয়েছে, সেটা কিন্তু ইস্তফা এখন পর্যন্ত রেল কর্তৃপক্ষ মেনে নেওয়া হয়নি। তারপরেই কিন্তু তিনি কিন্তু জলপাইগুড়ির যে সার্কিট বেঞ্চের যে হাইকোর্ট আছে সেখানে কিন্তু আপিল করে। সে আপিলের পর আজ কিন্তু আপিল সেটা হয়। কিছু বলা হয়েছে যে কিছু কিছু জিনিস তাকে বলা হয়েছে, সেই জিনিসগুলো যদি মেনে নেওয়া হয় 48 ঘন্টার মধ্যে তার ইস্তফাপত্র কিন্তু গ্রহণ করবে যে রেলওয়ে। দেখো, ধন্যবাদ সুজিত। সুজিত দে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।